দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো সহজ অঙ্ক, এটা দ্বিতীয় শ্রেণীর জন্য বই। এখানে 3 লেখা থাকলেও এটা দ্বিতীয় শ্রেণীর জন্য। তাহলে এই বইটির আমরা আজকে 39 পৃষ্ঠা করব। 38 পৃষ্ঠায় তোমাদের জন্য আগের দিন বলেছিলাম এরকম হোমওয়ার্ক কিছুটা কাজ দেওয়া ছিল, এগুলো পারবে, এগুলো আমি শিখিয়ে দিয়েছি। এবার দেখো এখানে লেখা অঙ্ক, এই লেখা অঙ্ককে আমরা আস্তে আস্তে সরলের আকারে করবার চেষ্টা করব। একটি চকলেটের দাম 12 টাকা, তাহলে 4টি চকলেটের দাম কত? একের অঙ্কটি দেখো করে দিয়েছি, এখানে উপর নিচে 12 4 4 12 48, নামতা যেন 12 ঘরের নামতা বা 4 ঘরের নামতা যে কোনো একটা নামতা তোমরা এখন 2 এ পড়ছো, নামতা পারবে। আর না পারলে কি করবো, 4 2 8, এখানে 8 হয়েছে, 4 1 4, আগে এককের সঙ্গে তারপর দশকের সঙ্গে। একটি বাক্সের ওজন 25 কেজি, এরকম 3টি বাক্সের ওজন কত? তাহলে এখানে লিখে নাও 25 গুণ 3, 3টি বাক্সের ওজন কত? তাহলে কেজি, তাহলে এখানে 25 কেজি, তাকে 3 দিয়ে গুণ করলে 3 25 75 হয়, এমনিতেই তোমাদের জানা। 25 পয়সা করে যদি 3টে ধরো তাহলে 3 25 75 পয়সা, তাহলে 3 5 15, 5 হাতে থাকলে 1, 3 2 6 রাখে 7 কেজি। কিন্তু এরকম করে না করে আমি এখানে একটা জিনিস করতে বলি তোমাদের, দেখো পাশাপাশি গুণ করতে শেখো, কারণ কি দুদিন পর পাশাপাশি গুণ করতে শিখতে হবে। 25 গুণিত 3 কেজি সমান 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 2 6 রাখে 7 কেজি। একখানা ট্রামের টিকিট 65 পয়সা হলে 4খানা টিকিটের দাম কত? তাহলে একটা ট্রামের টিকিটের দাম 65 পয়সা, তাহলে 65 গুণিত 4, এটা কি পয়সা, ছোট করে লিখলাম, সমান 4 5 20 শূন্য, হাতে থাকলে 2, 4 6 24 দিয়ে 26, 260 পয়সা। এবার 260 পয়সা মানে কি? 2 টাকা। এই ডান দিকের দুটি রাশি সবসময় পয়সা হবে। 2 টাকা 60 পয়সা। এবার যদি 2 টাকা 6 পয়সা বলে, তাহলে কিন্তু তখন 26 তো নয়, তখন 206, তখন ডান দিকের দুটি 06, তখন 06 পয়সা মানে 6 পয়সা। তাই এটাকে আমরা এরকম করে লিখবো 65 গণিত 4, তাহলে এটা হচ্ছে পয়সা, 4 5 20, 4 6 24 আর 2 26 পয়সা। বাগানে 16টি করে, একটি সারিতে 16টি করে গোলাপের গাছ আছে, তাহলে 5টি সারিতে কতগুলি গোলাপের গাছ থাকবে? তাহলে 16 গুণ 5, তাহলে টি গাছ, 5 6 30, হাতে থাকলো 3, এখানে মনে মনে 3 ধরো, 5 1 5 আর 3 8, তাহলে 80টি গাছ। দেখো 5 10 50 আর 5 6 30, তাহলে 80 হলো। তাহলে এখানেও সে একই রকম করে করবো, উপরে লিখি 16 গণিত 5 টি গাছ সমান 16 গুণ 5, তার মানে 5 10 50 গুণ 5 6 30 সমান 80। অনেক রকমভাবে আমি অঙ্কটা করতে পারবো। কলকাতা থেকে ধানবাদ যেতে একজন লোকের 34 টাকা খরচ হয়, তাহলে 7 জন লোকের কত খরচ হবে? 7 গুণ খরচ হবে, তাহলে 34 গণিত 7 সমান 4 7 28 8, হাতে থাকলো 2, 7 3 21 আর 2 23 টাকা, এখানে ব্র্যাকেট দিয়ে টাকা। একটি বইয়ে 63 পৃষ্ঠা আছে, 6টি বইয়ে এরকম বই মানে মোট কত পৃষ্ঠা আছে? তাহলে 63 পৃষ্ঠা, একটি বইয়ে 63, 6টি বইয়ে গুণ 6, 6 3 18, হাতে থাকলো 1, 6 6 36 আর 1 37 টি বই। তাহলে এখানেও টি বই লিখতে হবে। এক প্যাকেট আইসক্রিমের দাম 45 টাকা, 9 প্যাকেট কত? তাহলে 45 45 45 45 45 45 করে 9 বার আমাকে লিখতে হবে। অত ঝামেলার থেকে 45 গুণিত 9 টাকা সমান 5 9 45 5, হাতে থাকলো 4,
4 9 36 আর 4 40, 5 9 45 5, হাতে থাকলো 4, 9 4 36 আর 4 40 টাকা। এখানে টাকা লিখে নাও। এবার দেখো একই রকম করে আছে, একই রকম অঙ্ক, এখানে যেগুলো আছে সেগুলো সবগুলো একই রকম অঙ্ক। তাহলে একটি ট্যাঙ্কে 35 লিটার তেল ধরে, এরকম 9টি ট্যাঙ্কে কত লিটার তেল ধরবে? তাহলে অন্য দিক থেকে একটা গুণ করে দাও। 35 10 হচ্ছে 350, তার থেকে একটা 35 কম, কারণ 10টা 35 তো বলেনি, তাহলে 350 থেকে একটা 35 বাদ দিলে 315। দেখো তো 315 উত্তর হচ্ছে নাকি? 35 গণিত 9, তাহলে লিটার। 9 5 45 5, হাতে থাকলো 4, 9 3 27, 28 29 30 31, তাহলে লিটার। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে 35 গণিত 9 তার মানে কি? তার মানে দেখো 35 গণিত 9, তার মানে এটাকে যদি আমরা গুণ্যকে যদি ভেঙে নিই, তাহলে 30 যোগ 5 গুণ 9 সমান 30 গণিত 9 যোগ 5 গণিত 9 সমান 3 9 27, 270 যোগ 5 9 45 সমান 315। একটি চেয়ারের দাম 75 টাকা, এরকম 6টি চেয়ারের দাম কত হবে? তাহলে 75 গণিত 6, 75 6 কত হবে? দেখো 75 দুগুণে কত? 150, তাহলে 75 4 আরো 150, তাহলে 300 হলো। তারপর 75 6 মানে আরো 150, তাহলে 450। এবার দেখো মিলছে নাকি? 6 5 30 0, হাতে থাকলো 3, 6 7 42 আর 3 45 টাকা। টাকা। একজন দর্জির একটি জামা বানাতে 65 সেমি ছিট কাপড় লাগে, তাহলে 7টি জামা বানাতে কত লাগবে? তাহলে 65 গুণ 7, 65 7 গুণ, তাহলে 65 গুণ 7 সমান 7 5 35, হাতে থাকলো 3, 7 6 42, 43 40 45। এটা সেমি, এটাও সেমি। এটা সেমি সমান কত? 4 মিটার 55 সেমি। এটা পরে বোঝাবো, এটা এখনো তোমাদের মানে ঠিক এখনই না, 2 এর শেষের দিকে তোমাদের এই ধরনের সামর্থ্যগুলো আসবে। এরোপ্লেনের প্রত্যেক যাত্রী 22 কেজি মালপত্র নিতে পারে, এখন 25 কেজি, তাহলে 5 জন যাত্রী মোট কত ওজনের মালপত্র নিতে পারবে? তাহলে 22 গণিত 5, এটা দেখো 22 5 আমি এরকম করে করতে যাবো না, 20 5 100 আর 5 2 10, তার মানে 110 হবে। 110 তো লিখে দিলাম, হচ্ছে নাকি দেখো? 5 2 10, হাত থাকলে 1, 5 2 10 আর 1 11। একটি বাক্সে 24টি বোতল থাকে, তাহলে 9টি বাক্সে মোট বোতলের সংখ্যা কত? তাহলে 24 গণিত 9, 9 4 36 6, হাত থাকলে 3, 9 2 18, 19 20 21, 216টি বোতল। তাহলে আমরা এরকম করে সমস্ত কাজগুলো করতে শিখছি। এরপরে ভাগ আছে, দেখো খুব সহজ, মানে খুব সুন্দর বই এটা। এখানে দেখো কি বলছে? এই চিহ্নটিকে ভাগ চিহ্ন বলে। ভাগ মানে বন্টন। যদি 6টি জিনিস 2 জনের সমান ভাগ করে নেয়, তাহলে একবার এঁকে দিলাম, 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 তাহলে এ কটা বল পেল? একটা, দুটো, একটা, দুটো আর 3টে। এ কটা বল পেয়েছে? একটা, দুটো, 3টে, তাহলে 3 3 করে বল পেয়েছে। তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 এর ঘরে নামতে পড়বো, বেশি হলে থেমে যাব। তাহলে 2 1 2, 2 2 4, 2 3 6, 2 3 6। এবার এই অংশের এই যে 4টে বিষয়, তাহলে আমরা যদি এখানে তোমাদের দিকে দেখাই, 2 6, 2 3 6, বিয়োগ করে 0 হলো। এখানে বিয়োগ চিহ্ন দিলেও ভালো, না দিলেও ভালো, অসুবিধা কিছু নেই। এইবার দেখো এই যে অঙ্কটা হলো, এই অঙ্কের মধ্যে একে কি বলবো? এখানে কি হচ্ছে? প্রথম কাজ হচ্ছে ভাজ্য।
ভাজ্য মানে যাকে ভাগ করা হচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে ভাজ্য মানে যাকে ভাগ করা হয়, তাহলে এটা হচ্ছে ভাজ্য। এরপরে ভাজক, খাদক মানে কি? খাদক মানে যে খায়, তাহলে ভাজক মানে যে ভাগ করে, যে ভাগ করে, তার মানে যাকে দিয়ে ভাগ করা হয়। তাহলে এখানে ভাজ্য সমান কত আমার? তাহলে ভাজ্য সমান 6, ভাজক সমান কত? 2। এরপর হচ্ছে ভাগফল, এটাকে বলছে ভাগফল। 4-5 দিন লিখলে অভ্যেস হয়ে যাবে। ভাগফল সমান 3, ভাগ করে যেটা পাওয়া যায়। আর সব শেষে হচ্ছে ভাগশেষ, এখানে ভাগশেষ কত? 0। এবার ওই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্র পরে, একটু পরে, ওটা যখন ক্লাস 3-তে উঠবে তখন মোটামুটি শেখাবো। তাহলে এরকম করে অঙ্কগুলো করেছি। এবার 4টি জিনিস সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথমে এ একটা পেলো, এ একটা পেলো, এ একটা পেলো, এ একটা পেলো, তাহলে প্রত্যেকে কটা করে বল পেয়েছে? 2টি করে। তাহলে আমরা যদি 4কে এবার ভাগ করি, তাহলে 4, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, ভাগফল ভাগফল 2, ভাগশেষ 0। এখানে বিয়োগ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এবার আবার তুমি এখানে লিখবে, তাহলে এবার আর বড় করে লিখতে হবে না। তাহলে ভাজ্য সমান 4, ভাজক সমান 2, ভাগফল সমান 2, আর ভাগশেষ এখানে 0। তাহলে এই পৃষ্ঠার কাজ হলো, 41 পৃষ্ঠার কাজ হলো। এবার 42 পৃষ্ঠা তো একই রকম করে বুঝিয়েছে। 6টি জিনিস 3 জনের মধ্যে ভাগ করে দেবো। তাহলে 3 জনের মধ্যে ভাগ করে দিলে কি হবে? এ একটা পেলো, এ একটা পেলো, এ একটা পেলো, আবার এ একটা পেলো, এ একটা পেলো, এ একটা পেলো। তাহলে প্রত্যেকে কটা করে বল পেয়েছে? 2টি করে বল পেয়েছে। তাহলে 6 ভাজিত 3 মানে আবার সেরকম করে আমাকে নামতে পড়তে হবে। দেখো, তাহলে নামতে পড়লে কি হবে? 6, তাকে 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, বিয়োগ করলাম 0 থাকলো। তাহলে এখানে কি? ভাজ্য সমান 6, ভাজক সমান 3, ভাগফল সমান 2, আর ভাগশেষ সমান 0। এবার তোমাদের এখানে বিভিন্ন রকম অঙ্ক দেওয়া আছে, খুব সহজ। দেখো, আমি খাতা সরিয়ে দিই। এবার এখানে কি বলছে দেখো, ছোট ছোট করে ভাগগুলো আগে আছে। দেখো, 10কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2-এর ঘরে নামতে পারো। 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, তাহলে 2 5 10। 8কে 4 দিয়ে ভাগ করলে 4-এর ঘরে নামতে হবে। 4 1 4, 4 2 8। 10কে 5 দিয়ে ভাগ করলে 5-এর ঘরে নামতে পারো। 5 1 5, 5 2 10। 2 6 12, মানে এটা আর এটা গুণ করলে এটা হবে, মানে ভাজক আর ভাগফল গুণ করলে ভাগশেষ হবে, যদি মিলে যায়। আর না হলে ভাগফল মানে মানে এটা ভাজ্য হবে, কিন্তু অনেক সময় ভাগশেষ পড়ে থাকে। এখানে ভাগশেষ তো পড়ে থাকছে না। তাহলে 3 4 12, 4 4-এর ঘর নামতে পারো। 4 1 4, 4 2 8, 4 3 12, তাহলে 12 আমার মিলে গেল। 4 3 12, 6 2 12, 3 5 15, 5 3 15, 2 7 14, 7 2 14, 2 8 16, 4 4 16, 8 2 16, 2 9 18, 3 6 18, 6 3 18, 2। এবার দেখো, এটা একটু শেখাতে হবে তোমাদের দিকে। সেটা হচ্ছে 20কে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো, 20কে যদি 2 দিয়ে ভাগ করতে যাই, তাহলে প্রথম আমার এদিকের দশক 2 অঙ্ক যেটা আছে, তার দশকের ঘরের অঙ্কটাকে নিয়ে কাজ হচ্ছে। তাহলে 2 1 2। এবার এই শূন্যটা এখানে নামলো, গেল কি? 2 দিয়ে কি 0কে ভাগ করা গেল? গেল না। তাহলে 2 0 0, এটা বিয়োগ করলে একই হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমার এটা ভাগফল হলো 10। তাহলে এই যে নামানোর পর বারবার মনে রেখে দেবো, এখানে সূত্র লিখে দিচ্ছি।
নামানোর পর না ভাগ করা গেলে ভাগফলের পাশে একটি শূন্য দিবে। এইটা খুব সুন্দর করে মনে রেখে দাও, তাহলেই হবে। এমনিতে হবে 2 ঘরে নামতা পড়লে 2 10 20, তারপর 4 5 20, এটা কত হবে? 20 আছে, ধরো না এখানে তুমি 10 দিলে, তাহলে 10 ঘরের নামতা পড়লে 10 1 10, 10 2 20, তাহলে 10 2 20, 10 2 20, 10 2 20 একই হলো। এখানে ওরকম করে দেওয়া আছে। এবার দেখো, যদি 5 জন লোক প্রত্যেকে 3টে করে জিনিস পায়, তাহলে 5 জন লোক প্রত্যেকে 3টে করে জিনিস পেয়েছে, মানে 5 3 15টা জিনিস আছে, তাহলে সব মিলিয়ে তাদের কাছে জিনিস হবে 5 3 15। তাহলে আমরা এখানে গুণ করতে গিয়েও যোগ করতে পারতাম, 3 3 3 3 3। 6 জন লোক প্রত্যেকে 2টি করে জিনিস পায়, তাহলে 6 গুণিত 2 সমান 12টি জিনিস। তাহলে আবার দেখো, 6 গুণিত 2 সমান 12, আবার 2 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 6 হয়। তার মানে ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া। ভাগের বেলায় মোট জিনিস তাকে ভাগ করছি, গুণের বেলায় জন প্রত্যেকে কত করে পাই, তাহলে দেখো এই যে প্রত্যেকে পাবে 3, মোট জিনিস 15, 5 দিয়ে ভাগ করেছি 5 জন দিয়ে। এবার 5 জন গুণ, আগে এখানে ভাগ ছিল এবার গুণ হয়ে গেল 3, তাহলে 5 3 15, তাহলে মোট জিনিস। তাহলে এটা মনে রেখে দাও যে আমরা যদি কোথাও ভাগ করতে যাই তাহলে মোটামুটি একটা আমাদের আইডিয়া চলে আসবে যে কতজনের মধ্যে আমি কতটা জিনিস ঠিকঠাক ভাগ করে দিতে পারবো। এরপরে তোমাদের এখানকার যে কাজ আছে সেই 45 পৃষ্ঠার কাজ, সেগুলো আবার পরের দিন শুরু করব। আজকে এই পর্যন্তই।